ইবনুল খাত্তাবের মাধ্যমে ইসলামের বড় সাহায্য মদদ হবে। আল্লাহ সেই উমর ইবনুল খাত্তাবের মাধ্যমে তুমি ইসলামকে সাপোর্ট দাও, মদদ দাও উমর ইবনুল খাত্তাবের মাধ্যমে। যেই উমর 10,000 মসজিদের ফাউন্ডার, ওয়ানহারা বেউনে মিলিয়ে একটা মসজিদ গড়ি না করে ওমর ইবনুল খাত্তাব আল্লাহ ওর ক্ষমতা দিল। ও বিভিন্ন দেশ বিজয় করছে এবং বিভিন্ন দেশের মধ্যে ওর নিজের হাতে প্রতিষ্ঠা করছে যে 10,000 মসজিদ। 10,000 মসজিদ। মা আয়েশা সিদ্দিকা একদিনে নবীর খোঁজে আর রসুলের খোঁজে, ইয়া রাসূলুল্লাহ আজ বড় সুন্দর আকাশ দেখা যায়, হাজার অগণিত কোটি কোটি আকাশের মধ্যে তারা দেখা যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আয় ওনার কাছে জানতাম সাজ্জি আকাশের মধ্যে যেটুক তারা আছে এটা কি ইবাদত আছে যে কেউ আছে না? সাই এগুলো হাদিস বুখারী শরীফে আছে। আর তার বিন ওনার বয়ান করছি কথা প্রসঙ্গে এই যাই না এড করছি। মা আয়েশা সিদ্দিকা নবীর খোঁজে রাসূল পাকের খোঁজে হুজুর আসমানের মধ্যে এগুলো তারা হবো যখন আইনও জানি, আমি আসমানের দিকে দেখতেছি অগণিত তারা দেখতেছি। আসমানের তারা পরিমাণ এত বড় আসমান, যে সমস্ত তারা দিয়ে আসমানের কোল ভরে আছে, এতগুলো ইবাদত আছে আপনার উম্মতের মধ্যে কেউ আছে? এটা কিনা ইবাদত বুঝি যে আসমানের তারা সমান অনুর মতো কেউ আছে না? আর নবী কোনো চিন্তা না করে, সাথে সাথে উত্তর দিতে হ্যাঁ আছে, নাম উমর ইবনুল খাত্তাব। আল্লাহু আকবার, আল্লাহু হুয়া উমর ইবনুল খাত্তাব। হযরতে সাইয়েদনা উমর ইবনুল খাত্তাবের ইবাদত আকাশের তারা সমান সমপরিমাণ। তাহলে নবীতি এসব ইমিডিয়ে কেন কথা আছে না তো বুঝতে লাগবে। ইমিডিয়ে কেন কথা আছে না যদি আর তো যদি মুসলমান প্রশ্ন আইন বুঝি পেলা করছে আজ যদি আর ভাই যদি আর প্রশ্ন করে হুজুর সেমন উত্তর দন। মসজিদের সামনে ইমিদিকে গাছ আছে, আম গাছ আছে, আম গাছে বের মধ্যে খুব ফাতা আছে, এই ফাতা পরিমাণ 7 ফকটের মধ্যে টিয়া করতে আছে, এই পরিমাণ টিয়া করতে আছে। আর যদি এই প্রশ্ন করি অনেকে উত্তর দিতে পারবে না, কারণ আর তো ফকটের খবরও কেউ নেই। সারা গাছের মধ্যে ফাতা হবু আছে একটু জানে না। যদি হয় যায় এবার ফকটের মধ্যে একটা টিয়া আছে যে গাছের ফাতা পরিমাণে গো, তাহলে আর তো ফকটের খবর ওরকম পড়িব, ফাতা হবু আছে। আর নবীর কথা দিত একটা ব্যতিক্রমের তীর্থ নয়। নবীর কথা মধ্যে কোনো ঝুট হইলি, কোনো মিথ্যে প্রমাণিত হইলি, কোনো ভুল হইলি, তাহলে আল্লাহর এলমরুর আল্লাহর জাতরু থামলো হয়ে যাবে। কেয়ার নবীর আল্লাহর প্রতিনিধি, নবীর আল্লাহর ইশারা ছাড়া কথা নয়। নবীরা গলত হব, আল্লাহর কানুন গলত হয়ে যাবে। কারণ নবী ইবাদতের বলে হয় না, আল্লাহ যাদেরকে সুস নির্বাচিত করেন তারা নবী হয়। কোন নবী যদি মিশে হতা হয়, কোন নবী যদি গুনাহ করে, তো আল্লাহর নির্বাচন গলত হয়ে যাবে। দেখুন এটার জামাতি হলে ওয়াহাবি হলে নবীর যে দোষ গুণে কই নাউযুবিল্লাহ, বড় করে বলুন না নাউযুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দোষে গুণে বলে, তাহলে রাসূল পাকের মধ্যে যদি কেউ দোষ দেখে, কোন নবীর মধ্যে যদি কোনো দোষ, কোনো ভুল ত্রুটি যদি কেউ দেখে, তাহলে বুঝতে হবে আল্লাহর নির্বাচন ঠিক হয় নাই। সেই জন্য নবুয়ত শুদ্ধ হবে না, আল্লাহর এলমের উপরে হামলা হয়ে যাবে। একাল্লাই জামাতি হলতে ঈমান নেই। কেন? যেহেতু তাদের এই আকীদা
দোষে গুণে নবী, নাউজুবিল্লাহ, নবীদেরকে যদি দোষে গুণে মানা হয় তাহলে আল্লাহর নির্বাচন ভুল হয়ে গেছে। আল্লাহর নির্বাচন যেখানে ভুল হয়ে যাবে সেখানে আল্লাহর এলমের মধ্যে ভুল হয়ে গেছে প্রমাণ হবে। সকল তৌহিদ থাকবে না, কাফের হয়ে যাবে। তৌহিদ থাকবে না, কাফের হয়ে যাবে। কারণ নবী হলো আল্লাহ নির্বাচিত করে দেয়। ওলি ইবাদতর জরুরত করে, ইবাদত রিয়াজত করি কি করে, ওলি করে, কিন্তু নবী ইবাদত করি না পারে। নবীর নবুয়ত ইয়ান আল্লাহ দান করে যায়, ইয়ান অর্পিত, অর্জিত ন। এখানে যে অর্জিত আর এখানে যে অর্পিত। নবুয়ত অর্পিত, বেলায়ত অর্পিত হইতে, অর্জিত হইতে। এতালে বেলায়ত তিন কিসিম, বেলায়তে ফিতরি, বেলায়তে কসবি, বেলায়তে আতাই। বহুত কথা নয়, কথা সময় শেষ আছে না বাদ ইকে কইলে কখন ইকে কইলে তাহলে অনাখন চাই মা আয়েশা সিদ্দিকা খোঁজি ইয়া রাসূলুল্লাহ, আকাশের মধ্যে এদুগো তারা আছে, এটা কিন ইবাদত আছে যে খন আছে অনর উম্মত। তাহলে ইবাদত খন কদ্দুর করে না, হয়তো নজন অনে রাতে কি ইবাদত করতে লাগুন, দিনত খন্নত ইবাদত করতে লাগুন, কি ইবাদত করতে লাগুন, অনর খবর তো আনতে নেই। ফকটর ঠিয়ার খবর দিলে নাই, অনর ইবাদতের খবর তো আনতে নেই। তো আজ জিয়ানুল্লাহ তুলনা করি বলল, তুলনা করছি বা জিয়ানের রেফারেন্স পেশ করছি এই পরিমাণ ইবাদত, তো ইয়ানের মতো আনতে নেই। কিন্তু মুস্তাফা হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কোন উম্মত আছে যার ইবাদতের পরিমাণ আকাশের তারা পরিমাণ হবে? আর নবী বলছেন হ্যাঁ আছে। কে? হযরত ওমর ইবনে খাত্তাব। ওমর ইবনে খাত্তাব। তাহলে নবীতি আর নবীর এলমত থারা হত্যা আছে, এনো জানা আছে, খনুম্মত খনাম কথা কিনা আমল করে এনোর খবর মুস্তাফাতে আছে। আমার তো নবীর উত্তর কেনে দিন। সাময়িকভাবে উত্তরে আর সমিতি তো ফুসো করি তাইলে খাদ্য কথা কিন্তু দৌলত আছে, ইয়েন হইলে মেয়ে হল খুশি হয়। কিন্তু আয়েশা সিদ্দিকার এখন তরিকা ওর দিলুর এখন চাহিদা হল যে এবাদত খাতে বেশি জানিলে বেশি খুশি হয়। কারণ তারা এটা একটা এবাদতর আছে, দৌলতর আছে না। মনে মনে একখানা মন শুরু হই কিনলে আই বুঝছিলাম যে আর বাপ আবু বকর সিদ্দিকুর নাম হইব। দেখা যাচ্ছে সিদ্দিক আকবরের আমলতুন ওমরের আমল বেশি। ইয়ান মা আয়েশা সিদ্দিকের খান ধারণা জন চেহারা যেতে কেন মলিন মুস্তফা মা আয়েশার অন্তর খবর জানি জানে রাখো যে আয়েশা তুমি চেহারা মলিন গুজু যে তুই জেলে প্রশ্ন করছি উত্তর না এলে দিয়েছি, কিন্তু তোর মনসুর হয়ে যে সিদ্দিক আকবরের কথা ন কইছে, তো আয় তোমার চেহারা চাই তো মিশে কথা করতে না, তোমার মিকে চাই তোমার মন জয় করি বলে তো মিশে কথা করতে না। কারণ মিশে কথা কইলি আল্লাহর নির্বাচনত গলতে যাব। আয় হ্যাঁ হ্যাঁ আজ জিয়ান কইম বরহক কইম, কিন্তু তুমি জিয়ান মনসুর করছো ইয়ানের উত্তর শুনো। ওমর ইবনুল খাত্তাবের ইবাদতের কোয়ান্টিটির কথা বলেছি। তুমি আমার কাছে প্রশ্ন করেছো আকাশের তারা পরিমাণ ইবাদত আপনার উম্মতের মধ্যে কার আছে? আমি উত্তরে বলেছি ওমরের আছে। আমি ইবাদতের কোয়ান্টিটি বলেছি, সংখ্যাকে বলেছি। এবার আমলবিদে এত সংখ্যক ইবাদত আছে, কিন্তু কোয়ালিটির দিক দিয়ে, কোয়ালিটি মানে ইবাদতের যে কোয়ালিটি, যে সম্মান, যে ওয়েট, সে ইবাদতের ওজন
কোয়ালিটির দিক দিয়ে সিদ্দিক আকবরের আমল কেমন জানো? সিদ্দিক আকবরের জীবনে যত আমল আছে সমস্ত আমলের মধ্যে একটি আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আসমান পরিমাণ ইবাদত ওমর ইবনে খাত্তাবের ইবাদত যদি আরেক পাল্লায় দেওয়া হয়, সিদ্দিকের একটি আমলের পাল্লা ভারী হয়ে যাবে। এখানে বড় করে খাওয়া সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ এই যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যে আবু খেয়াল করো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বারবার আলীর চেহারা স্যার, সিদ্দিক আকবর খান মিকে স্যার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার চেহারা স্যার বারবার। তো মায়েশা সিদ্দিকা সাইর হই হজা আব্বা অনে আলীর চেহারাও যে ঘন ঘন বারবার আলীর চেহারাও যে কিলে চাইতে লাগবে। তো সিদ্দিক আকবর